স্বৈরাচারী স্বভাব আমাদের সবার ভেতরে লুকিয়ে আছে, তোমার ভেতরে লুকিয়ে আছে। সেই জায়গাটা ব্যাপারে সচেতন হয়ে যাও। যখন তোমরা খেয়াল করো না যে 70% মেয়েরা রাস্তায় নেমে তোমাদের সহযোদ্ধা হয়েছিল, তাদেরকে সম্মান দিতে ভুলে যাও, তাদেরকে পাশে জায়গা দিতে ভুলে যাও, তখন তুমি স্বৈরাচার। তুমি সংখ্যায় গুরু, তোমার পেশি শক্তি আছে। যদি তুমি পেশি শক্তি দিয়ে তুমি সিদ্ধান্ত নাও, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সিদ্ধান্ত নাও, সেটা কিন্তু সব সময় ন্যায্যতার সিদ্ধান্ত হবে না। এই কারণে বলি, তোমরা রাগ করেছো, রাগ করো, রাগ করার তোমাদের অধিকার আছে। আর আমরা তোমাদেরকে কথা বলার পরিবেশ করে দিয়েছি। সেই পরিবেশে তোমরা সুন্দর কথাও বলতে পারো, গালমন্দও করতে পারো। এমন যেন না হয় আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা চর্চায় আমরা শুধু গাল দিতে শিখি। এমন যেন না হয় যে আমরা যতটুকু পেরেছি সেইটুকু গ্রহণ করতে না শিখি। এমন যেন না হয় যেটুকু পেয়েছি সেটার জন্য যেন কৃতজ্ঞতা বোধ না থাকে। আবার বলছি, আজ আমরা আছি, কাল আমরা চলে যাব। ভাবো গভীরভাবে সেই আগামী দিন তোমরা কিভাবে মোকাবেলা করবে। হাজারটা বাচ্চা আমার কাছে এসে বলে গেছে, আপনারা থাকতে থাকতে এটা করে দেন, আপনারা থাকতে থাকতে এটা করে দেন, আপনারা থাকতে থাকতে এটা করে দেন। কেন? কিভাবে করব আমরা? এই একটা বছরের ভেতরে আমরা এতগুলো কাজ কিভাবে করব? 12টা মাস তোমরা ভাগ করো। যতগুলো কর্মযজ্ঞ তোমরা দাবি করছো, সেই কর্মযজ্ঞগুলো ভাগ করো, 12টা মাসে ভাগ করো, করে এসে আমাকে বলো এই যে এইভাবে আপনারা করতে পারতেন, আপনারা করেননি। কোনো মন্ত্রণালয়ে টাকা ছিল না। প্রথম 6 মাস আমি একটি টাকা বের করতে পারিনি আমার কাজের জন্য। এবং আজকে এই নতুন বছর শুরু হয়েছে, এই প্রথম আমার সরকার এই বাজেটের উপরে, তার মন্ত্রণালয়ের বাজেটের উপরে তার কিছুটা নিয়ন্ত্রণ এসছে। আমরা যদি এই কাজগুলো প্রথম দিন থেকে করতে পারতাম, আমাদের অর্জন আরো বেশি হতো। আমরা যে পথ পরিষ্কার করে যাচ্ছি, যে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে, নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে, তারা আমাদেরকে ধন্যবাদ দেবে। তাই বলছি, তোমরা রাগ করো কিন্তু যুক্তির ভেতরে থাকো। তোমরা যখন সেদিন রাস্তায় নেমেছিলে হাজার হাজার, আমি বলবো কোটি কোটি, সেদিন আমার কি মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে। এর চাইতে অন্য কিছু আমি ভাবতে পারিনি যে কি কি জাদু বলে আমার দেশের এত তরুণ ছেলে মেয়ে ঢেউয়ের পর ঢেউ রাস্তায় নেমে গেছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। শুধু একটা জিনিস, একটা নতুন রাষ্ট্র গড়ব, অন্যায়কে দূর করব, ফ্যাসিস্টকে দূর করব, নতুন বাংলাদেশ গড়ব। তোমাদেরকে শুধু একটা শেষ কথা আমি বলতে চাই, আমাদের ধর্ম আমাদেরকে ভালোবাসতে শেখায়, আমাদের ধর্ম আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। কিন্তু তোমরা যাই করো না কেন, তোমরা ভালোবেসে একটা যত্নশীল সমাজ গড়ার কথা ভাবো। হয়তো তোমাদেরকে আর জান প্রাণ দিতে হবে না। আর যদি মনে করো যে আবার যারা ভোটে এসে, তোমাদের ভোটে এসে তারা এক একজন ফ্যাসিস্ট হয়ে আছে, সেদিন আমিও তোমাদের সাথে আবার রাস্তায় নামবো। কথা দিলাম, ভালো থেকো। আমার মন্ত্রণালয় সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম। আমরা রিহ্যাবিলিটেশনে বড় প্রোগ্রাম নিয়েছি, সালমানদেরকে জানিয়ে দিয়েছি, ওদেরকে আমি বহুদিন ধরে জানাচ্ছি তোমাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আমাদের সাথে কাজ করতে হবে। যখন যেটা বলবো সেটা যদি তোমরা করে ফেলতে পারো, তাহলে আমরা আরো কিছুদিন এগিয়ে যেতে পারবো।